যান ওইদিকে যান। জায়গা আছে যেহেতু আছে, মনে হয় আমার সহধর্মিনী তো আইসে না বেশি, আজকে যেহেতু আসছি না না সেই জন্য হচ্ছে আমার সহধর্মী যেহেতু আছে সেই জন্য একটা হচ্ছে হরিদ্বারে দাদা গীতা পিঠে একবার হরি হরি বলো। এই আসবে আর ফির নাচায় কিন্তু সময় লাজ হলো বাচ্চা সামলায় না এটি ইয়া করে। হ্যাঁ হ্যাঁ দুই পক্ষে কথা আছে, মানে যেহেতু আসছে যাবার চাই যেখানে সেখানে কিন্তু যাক আমাদের আছে কীর্তনিয়া টিমে উপস্থিত হয়েছে, তাদের জন্য একটা হরিধ্বনি এবং তার সাথে যোগাযোগ। জয় জয় হরি হরি গীতা পিঠে একবার হরি হরি বলো। ইয়া কই লাদা কই লাদা কই তাহলে আমরা তাহলে হচ্ছে গীতার হচ্ছে কোন অধ্যায় আলোচনা করিব? হ্যাঁ তাহলে তো আপনার জ্ঞান অর্জন তো জ্ঞান হ্যাঁ হ্যাঁ তাহলে মানে গীতার যে জ্ঞান, এই জ্ঞান হচ্ছে আমাদের যে পণ্ডিতগণ রয়েছে মানে পণ্ডিতগণই হচ্ছে লাভ করতে পারেন নাই। এই জন্য হচ্ছে গীতার হচ্ছে যখন আমাদের পণ্ডিতগণ যখন হচ্ছে গীতার হচ্ছে ধরেন দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আলোচনা করে যখন তখন একরকম কথা বলবে, আর যখন হচ্ছে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যখন আলোচনা করে তখন একরকম কথা বলে, আর যখন হচ্ছে মুখ্য যোগ আলোচনা করে তখন আরেক ধরনের কথা বলে। মানে পণ্ডিতগণেরই হচ্ছে এখনো গীতার জ্ঞান অর্জন হয় নাই, তারা সাধারণ মানুষকে কিভাবে জ্ঞান প্রদান করিবে, হ্যাঁ আমাদের আছে এইসব কি হবে। তাহলে তার হচ্ছে উদাহরণস্বরূপ হচ্ছে আমি আছে মানে বলি একটু যে আমাদের আছে গীতার যে বিশ্বরূপ দর্শন রয়েছে, বিশ্বরূপ দর্শনে বিশ্বরূপ দর্শন আছে 47 নম্বর যে শ্লোক রয়েছে বিশ্বরূপ দর্শনের মন্ত্রে একাদশ অধ্যায় 47 নম্বর যে শ্লোক রয়েছে যে মায়া প্রসন্নম তব অর্জুন ইদম রূপম পরম দস্যু আত্মজগাৎ তেজময় বিশ্বম অনন্ত আত্ম ইয়াদ মে তদন্য না দিষ্ট পূর্বম। যে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরজ্ঞা শক্তি দ্বারা মানে আমার হচ্ছে কুলকুণ্ডলিনী যে শক্তি আছে এই কুলকুণ্ডলী শক্তিকে জাগরিত করিয়া মানে অন্তরজ্ঞা শক্তিকে জাগ্রত, অন্তরজ্ঞা শক্তি মানে কুলকুণ্ডলী, আমাদের ভিতরে যখন কুলকুণ্ডলী যদি কোনোদিন জাগ্রত হয় তাহলে কিন্তু আমরা হচ্ছে ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারি। ঠিক আছে, মানে মানুষের ভিতরে যে অন্তরঙ্গ শক্তি রয়েছে আত্মার যে শক্তি সেই আত্মার শক্তিকে বলা হয় কুলকুণ্ডলীর শক্তি। বলছে যে হে অর্জুন আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তি দ্বারা জড় জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম, তুমি ছাড়া পূর্বে আর কেউ এই অনন্ত আদি তেজময় রূপ দেখেনি, তুমি ছাড়া আমার এই অনন্ত আদি তেজ রূপ কেউ দেখে না। হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে ওই পণ্ডিত গুলো আলোচনা করার সময় বলবে যে বাসুদেব এবং দৈবকী ভগবানকে দেখেছেন, তাহলে এটা মিথ্যাচার হয়ে গেল না। সুদামা হচ্ছে ভগবানের বিশ্বরূপ দেখেছেন না, তাহলে হচ্ছে ভগবান এখানে মিথ্যাচার করেছেন কি। এবং আরো হচ্ছে অনেক মনীষী রাবণ, তারপরে হচ্ছে বিশ্বামিত্র আছে কিনা, তারপরে অনেক হচ্ছে মানে মহাত্মা ব্যক্তিগণ রাজা অম্বরীশ
ভক্ত মহারাজ প্রহ্লাদ, ধ্রুব, এরা হচ্ছে ভগবানের হচ্ছে বিশ্বরূপ দর্শন করেছেন না। তাহলে এখানে বললো কেন, ভগবান বললো যে তুমি ছাড়া আমার এই বিশ্বরূপ কেউ দর্শন করে নাই না। তাহলে পণ্ডিতগণ এই জায়গায় আটকে যায়, মানে সাধারণ ভক্তরাই যারা একটু জানে তারাই তাকে হচ্ছে আটকিয়ে দেন, আর পণ্ডিতগণ হচ্ছে ভুলভাল ব্যাখ্যা দিয়ে হচ্ছে চলে আসেন। অর্জুনকে এই কথা বলতে হবে, তাই না? হ্যাঁ, অর্জুনকে এই কথা বলেছে, তুমি ছাড়া আমার এই বিশ্বরূপ আর কেউ দেখে নাই। কিন্তু আরো তো লোক আছে। হ্যাঁ, আরো তো লোক আছে। হ্যাঁ, যে মায়া প্রসন্ন তব অর্জুন ইদম রূপম পরম দর্শনাত্ম জগাৎ তেজ বিশ্বমানন্ত আজ্জম ইয়া আত্মে তদানন ন দৃষ্ট পূর্বম। দৃষ্ট পূর্বম মানে আছে তোমার পূর্বে কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করেন নাই। হ্যাঁ, তারপরে এটি কিন্তু তার পূর্বেও অনেকেই দর্শন করেছেন, যে আমাদের আদি পিতা মাতা, ঠিক আছে, যে বাসুদেব, যে ভগবান শ্রীকৃষ্ণ আছে, যে যাদের জন্ম করে তাদের পূর্ব জন্মে যে সৃষ্টিগর্ভা যে ঋষি সুতপা এবং সৃষ্টিগর্ভা যে ঋষি, মানে হচ্ছে বাসুদেব এবং দৈবকী হচ্ছে পূর্ব জন্ম আছে সৃষ্টিগর্ভা এবং সুতপা ঋষি ভাবে পরিচিত ছিল। সৃষ্টিগর্ভা মানে দৈবকী হচ্ছে সৃষ্টিগর্ভা, আর আছে বাসুদেব ছিল হচ্ছে সুতপা মুনি, সুতপা ঋষি। তাহলে সুতপান সৃষ্টিগত ঋষিতে উনি হচ্ছে ভগবান বিষ্ণুর, তারা হচ্ছে 10,000 বছর তপস্যা করেছিলেন, এবং 10,000 বছর হচ্ছে তপস্যা করার পর বিষ্ণু পুরাণে রয়েছে 10,000 বছর তপস্যা করার পর ভগবান সন্তুষ্ট হয়েছেন। সন্তুষ্ট হওয়ার পরে সুতপা এবং সৃষ্টিকর্তাকে বলেছিলেন যে তোমাদের মনের বাসনা কি, যে ভগবান যে আমি হচ্ছে তোমার সম পুত্র চাই। 10,000 বছর, ঠিক আছে। এখন আছে ওই যে ওগুলো আছে পৌরাণিক, মানে বিভিন্ন পুরাণে আছে বিভিন্ন কথা বলে, ঠিক আছে। তাহলে বিষ্ণু পুরাণে 10,000 বছরই আছে, তাহলে 10,000 বছর মানে 10 সহস্র বছর, মানে 10 সহস্র বছর তপস্যা করার পরে ভগবান আছে তাদেরকে চতুর্ভুজ মূর্তিতে আছে দেখা দিয়েছিলেন, হ্যাঁ, বিষ্ণুরূপে। তাহলে বিষ্ণুর চতুর্ভুজ রূপ যেটা হচ্ছে সেটা হচ্ছে তার আগে যে শ্লোকটা, এইটা রূপ যে কৃতিনাম গদিনাম চক্র হস্যম ইচ্ছামিতম দষ্টমহম তথৈব তৃণম রূপন চতুর্ভুজ ন সহস্র ভব ভব বিশ্বমূর্তি। বলছে হে বিশ্বমূর্তি, হে মহাবাহু, আমি তোমাকে পূর্ববত সেই কৃত গদা চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। কারণ সবাই যারা দেখেছেন সবাই আছে ভগবানের আছে চতুর্ভুজ রূপ দেখেছেন, মানে 4টা হস্ত, এই চতুর্ভুজ রূপ দেখেছেন, মানে সহস্র যে বাহু, হাজার হাজার বাহু, এই রূপ দেখেন নাই, ঠিক আছে। সেই জন্য ভগবান বলেছেন যে তুমি ছাড়া আর কেউ আমার এই পূর্বে রূপ দেখেন নাই, মানে সবাই চতুর্ভুজ মূর্তিটাকে আছে ভগবানের প্রত্যক্ষ করেছিলেন। তারপর দেখেন আর একটা বিষয় রয়েছে, যে এইখানে বলছে যে ন বেদ যজ্ঞ অধ্যায় নই ন দানে ন সা ক্রিয়া ভি ন তপবিউগ্রে এবং রূপম শক্য অহম নীলোকে দ্রষ্টুম তদানন্য ক্রু প্রবীর। তাহলে এইখানে আছে সবাই আটকে যায়। তাহলে এখানে দেখবেন সবাই বলে যে বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, তপস্যা দ্বারা হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা যায় না। সবাই আছে ব্যাখ্যা করে, যত পণ্ডিত রয়েছেন, যে বেদ অধ্যয়ন, তপস্যা ও যজ্ঞ দ্বারা হচ্ছে ভগবানকে লাভ করা যায় না, সন্তুষ্ট করা যায় না। মানে এইভাবে তারা হচ্ছে একাদশ অধ্যায় যখন তখন হচ্ছে ব্যাখ্যা করে, কিন্তু তারা হচ্ছে অনুবাদটা ভালো করে উপলব্ধি করে নেই। ওই যে গীতার যে অনুবাদ গুলো ছিল সেই অনুবাদ গুলোতে ভুল আছে, মানে আগে যারা অনুবাদ করেছেন মানে তাদের সবার অনুবাদে ভুল আছে। এই ভুল থাকার কারণে আছে এই দ্বন্দ্ব, বুঝতে পারছেন। অনুবাদটা আছে এইটা যে কুরুশ্রেষ্ঠ বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান ও পুণ্য কর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড় জগতে তুমি ছাড়া
অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়। মানে ভগবানকে হচ্ছে দেখতে গেলে এগুলো হচ্ছে বেদ, যজ্ঞ, দান, তপস্যা এবং উগ্র তপস্যা, কঠোর তপস্যা এগুলো লাগবেই। মানে এগুলো ছাড়া ভগবানকে দর্শন করা যাবে না, কেউ করতে পারিবে না। কিন্তু আছে যারা হচ্ছে গীতার ব্যাখ্যা করেন, তারা বলেন যে বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, তপস্যা দ্বারা ভগবানকে লাভ করা যায় না। এরা অনেক কীর্তনীয়ের কাছে আপনারা এটা শুনবেন, কারণ আগে তারা হচ্ছে ভুল অনুবাদটাই শ্রবণ করেছিলেন, সেই কারণেই তারা এইভাবে ব্যাখ্যা করে। কারণ যদি বেদ অধ্যয়ন এবং যজ্ঞ এবং তপস্যা না করিয়া যদি ভগবানকে পাওয়া যাইতো, তাহলে আমাদের যে মুখ্য যোগ রয়েছে, মুখ্য যোগ মানে 18তম অধ্যায়, মানে 18তম যে অধ্যায় রয়েছে, 18তম অধ্যায়ে যজ্ঞ, দান, তপস্যার কথা বলা হয়েছে না, তাহলে পরস্পর বিরোধী কথা একই গ্রন্থে কখনো থাকতে পারে না। পারে কি? তাহলে বলছে যে অষ্টাদশ অধ্যায়ে অর্জুন উবাচ বলছে সন্ন্যাস মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য হৃষিকেশ পৃথক কৃষ্ণেষুদানা। বলছে অর্জুন বললেন, হে মহাবাহ, হে হৃষিকেশ, হে কৃষ্ণেষুদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথক ভাবে জানতে ইচ্ছা করি। যে সন্ন্যাস কি এবং ত্যাগ কি, এটা আমি পৃথক ভাবে তোমার কাছে জানতে ইচ্ছা করি। বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে যে তথ্যের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করা খুবই কঠিন বিষয়। যে কোনো তথ্যের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করা খুব কঠিন। যে একজন বিজ্ঞানী পারেন সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করতে, কারণ বিজ্ঞানীরা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করতে পারেন বলেই যে আমাদের এই যে আমাদের যে বাক্য আছে, যে শব্দ আছে, এই শব্দগুলাকে কি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পেরেছে, যেটাকে আপনাদের সিগন্যাল মডুলেশন এবং ডিমডুলেশন, বুঝতে পারছেন? মানে ফ্রিকুয়েন্সি মডুলেশন, অডিও ফ্রিকুয়েন্সি মডুলেশন, এই মডুলেশনের মাধ্যমে আমাদের যে মুখের যে ভাষাগুলো যে আছে, এগুলোকে ছোট ছোট আকারে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায়, যেটা আমরা মোবাইলের মাধ্যমে শ্রবণ করি বা একজন আরেকজনের সাথে যোগাযোগ করি, বুঝতেছে কিনা? তাহলে বিজ্ঞানীরা এই সূক্ষ্মাতি সূক্ষ্ম মানে কাজটা তারাই করতে পারে, আমরা কিন্তু করতে পারি না, তার দ্বারাই সম্ভব। যে একজন বিজ্ঞানী নতুন তথ্যের আবিষ্কার করেন এবং সেই তথ্যের সাহায্যে উদ্ভাবন করতে পারেন, বিজ্ঞানীরাই নতুন তথ্যের আবিষ্কার করেন এবং সেই তথ্যে আবার নতুন কিছু জিনিস উদ্ভাবনও করতে পারেন, আমরা কিন্তু পারি না। সাধুর ব্যক্তিরা কিছুই করতে পারে না, হিমা খালি বাতাস আর কলা আর খই মুরগি খায় জীবন পার করছে। হ্যাঁ, মায়েরা তো দেখেন কোন ঋষি কিছু করছে, দেখেন বর্তমানে, তাহলে তখন করছি, তখন ঋষি সুশ্রুত, ঋষি সুশ্রুত, মানে সুশ্রুত এই যে শল্য চিকিৎসা বিদ্যা, এই এখন মানুষকে যে কাটে জোড়া দেওয়া অপারেশন, এই অপারেশনটা উনি আবিষ্কার করেছেন। ঋষি সুশ্রুত, হ্যাঁ ঋষি সুশ্রুত, ইনি এই অপারেশন আবিষ্কার করেছেন। আমাদের ভারতীয় ঋষি এই সুশ্রুত শল্য চিকিৎসা বিদ্যা আবিষ্কার করেছেন। এবং অম্লভট্ট, ওরা এই যে দ্বিমিক সংখ্যা বাইনারি সমীকরণ সমাধান করার সূত্র আবিষ্কার করেছে। তারপর সিবি রমন, উনি বিজ্ঞানী, উনি আলোক রশ্মি আবিষ্কার করেছেন। হ্যাঁ, বৈজ্ঞানিকরাই সবকিছু করেছে। এবং আমরা যে ভারতের যে রাষ্ট্রপতির নাম সে এপিজে আব্দুল কালাম আজাদ, এপিজে আব্দুল কালাম আজাদের যে গুরু, মানে যার আন্ডারে উনি এই পারমাণবিক গবেষণা কার্যক্রম চলমান মানে করেছেন, মানে গবেষণা সম্পন্ন করেছেন, তার গুরু সুব্রমণিয়াম, উনি আলোক বিজ্ঞানের উপরে কাজ করেছিলেন। এবং তিনি যখন অবসর সময় পেতেন তখন গঙ্গার তীরে বসে শ্রীমদ ভগবত গীতা পাঠ করতেন। এবং তার দেখা দেখি এপিজে আব্দুল কালাম আজাদ ওই গীতা চর্চা করতেন, এবং গীতা চর্চা করার পরে আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করেন। এবং ব্রহ্মচর্য এবং উনি একটানা শুধু গীতা চর্চাই করেছেন এবং গবেষণাগারেই ছিলেন। এবং একটানা 19 বছর উনি কখনো টিভি বা সিনেমা দেখেন না।
বুঝতে পেরেছেন? এবং আছে এই গীতা চর্চা করার পরেই উনি আছে যে পারমাণবিক অস্ত্র, অগ্নি, পৃথিবী, তারপর আছে নন্দী, এগুলো হচ্ছে উনি হচ্ছে আবিষ্কার করেছেন, যেটা হচ্ছে ভারতের হচ্ছে সুরক্ষা কাজে হচ্ছে ব্যাপকভাবে এখন ব্যবহৃত হচ্ছে। আর এই কারণেই হচ্ছে ওনাকে ভারতের হচ্ছে রাষ্ট্রপতিও বানানো হয়েছে, বুঝছে না? এবং ভারতের লোকজন অনেকে জানে ওনাকে হচ্ছে ঋষির সাথে তুলনা করা হয়। উনি একজন আছে ঋষি, অনেকে তাকে ঋষির সাথে তুলনা করেন, এপিজে আব্দুল কালাম আজাদ, যদিও উনি আছে মুসলিম হন, বুঝছেন না? তার উনি আছে গীতার হচ্ছে ধারক এবং বাহক ছিলেন। তাহলে হচ্ছে বিজ্ঞানীরাই আছে সব আছে সূক্ষ্মতে সূক্ষ্ম তথ্য জানতে পারেন, তারাই আছে বিশ্লেষণ করতে পারেন, সাধারণ মানুষ সেই বিশ্লেষণ করতে পারেন না। এখানে সন্ন্যাস ও ত্যাগের দুটি বিষয়কে একজন জিজ্ঞাসু আলাদা করে দেখেছেন। একজন জিজ্ঞাসু সন্ন্যাস ও ত্যাগ, মানে অর্জুন হচ্ছে একজন জিজ্ঞাসু ব্যক্তি, সেজন্য উনি সন্ন্যাস কি এবং ত্যাগ দুইটাকে আলাদা করে দেখছেন, সেজন্য প্রশ্ন আলাদাভাবে করেছেন। কিন্তু অন্যরা কিন্তু আলাদাভাবে সুযোগ করে না, করতে পারতো না, করতোই না। কিন্তু ভগবান সন্ন্যাস ও ত্যাগকে আলাদা করে দেখেননি। ভগবান সন্ন্যাস ও ত্যাগের যে তত্ত্ব সেটা কখনো আলাদা করে দেখেন নাই, উনি এক করেই দেখেছেন। কারণ সন্ন্যাস মানে আছে কর্ম এবং ভোগ ত্যাগ করা, আর ত্যাগ মানে আছে কর্মের ফল ত্যাগ করা। আর তাই কর্মের ফল ত্যাগ করাকেই সন্ন্যাস বলে, কর্মের ফল ত্যাগ করাকেই সন্ন্যাস বলা হয়। কর্ম হচ্ছে চলতেই থাকবে, কিন্তু কর্মের ফল আপনাকে ত্যাগ করতে হবে, কর্মের ফলের আশা করা যাবে না, ঠিক আছে? তাই কর্ম করলেই কর্মের ফল উৎপন্ন হয়, আর কর্ম করলেই কর্মের ফল উৎপন্ন হবেই। তাই কর্মের ফল ত্যাগ করাকেই সন্ন্যাস বলে। বিজ্ঞানীগণ পরীক্ষা নিরীক্ষা শেষে সূত্র এবং তত্ত্ব আকারে গবেষণা ফল প্রকাশ করে থাকেন, জানেন কিনা? একবার একজন বিজ্ঞানী আছে মোবাইল আবিষ্কার করেছেন, স্যাটেলাইট আবিষ্কার করেছেন। এই যে কয়েকদিন আগে আমাদের আকাশে আমরাও তো একটা বাংলাদেশ স্যাটেলাইট একটা তো আকাশে ভাসানো হয়েছে। এই স্যাটেলাইটের হচ্ছে মনে করেন আছে 3 ধরনের স্যাটেলাইট আছে, যে স্যাটেলাইট, তারপর আছে আপার স্পেস স্যাটেলাইট, এরকম 3 ধরনের স্যাটেলাইট আছে। জুয়েস্ট্রিং স্যাটেলাইট যেটা আছে ভূমির ভিতরে চলে, ঠিক আছে? তারপর আছে ইলিপ্টিক্যাল স্যাটেলাইট, মানে এরকম স্যাটেলাইট গুলো আছে মনে করেন পৃথিবীতে 3টা যদি স্যাটেলাইট বসানো যায়, 3টা স্যাটেলাইট বসানো হলে সারা বিশ্বের সাথে যোগাযোগ করা যাবে। এবং একটা স্যাটেলাইটের ভিতরে হচ্ছে দূরত্ব থাকবে হচ্ছে আপনার 180 ডিগ্রি করে, মানে 180 ডিগ্রি কোণে যদি রাখা হয় তাহলে ওই 3টা স্যাটেলাইটের সাথে সারা বিশ্বের তথ্য আদান প্রদান করা সম্ভব। তাহলে স্যাটেলাইটে হচ্ছে 2 ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার হয়, একটা আছে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি, একটা ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি। যেই আছে আমরা যে মোবাইলে যে ফ্রিকোয়েন্সি যে ব্যবহার করি, এখানে আছে 19.9 গিগাহার্টজ, মানে ফ্রিকোয়েন্সিটার মাত্রা, এটা আছে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি। মানে এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে অতি শক্তিশালী ফ্রিকোয়েন্সি, মানে কম্পাঙ্ক, বুঝছে না? এই জন্য আছে এই যে এত বড় কম্পাঙ্ক, যে জন্য আছে মোবাইলের আছে টাওয়ার যে জায়গায় আছে তার আশেপাশে গাছে আছে ফলে ধরে না, যে অনেক জায়গায় যে নারিকেল ধরা বন্ধ হয়ে গেছে, বুঝছে না? মানে যা আছে ভুনের জন্য আছে খুবই ক্ষতিকর, মানে প্রভাব সৃষ্টি করে, বুঝতে পেরেছেন? মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা আছে সুফল রয়েছে, কুফলও রয়েছে। তাহলে এই যে বিজ্ঞানীরা আছে তাদের হচ্ছে গবেষণার ফল তথ্য এবং সূত্র আকারে প্রকাশ করার পরেই সেই ফলাফল আছে তারা আজীবন হচ্ছে মানুষ ব্যবহার করতেছে। উনি কিন্তু ওই ফলের কোনোদিন আশা করেন, করে কি? ওরা মরে গেছে, চলে গেছে, ওদের নামে পেটেন্ট আছে, আছে না, কিন্তু আজীবন সারা বিশ্বের মানুষ ব্যবহার করছে। যেমন মাইকেল ফ্যারাডে, মানে বিদ্যুৎ কিভাবে তৈরি করা যায়, তার হচ্ছে সূত্র আবিষ্কার করেছেন এবং হচ্ছে ট্রান্সফরমার তৈরি করে গেছেন। তাহলে মাইকেল ফ্যারাডে কতদিনই আছে ট্রান্সফরমার তৈরি করে চলে গেছেন, উনি কি এখন আসি দাবি করেন যে ট্রান্সফারটা আমার? আমরা তো সবাই আছে একটা কয়েল, একটা যদি ফ্যান নষ্ট হয় এই দোকানে যা আছে ট্রান্সফার বান্ধে নিয়ে আসেছে, একটা কয়েল বান্ধে নিয়ে আসতেছি না? তাহলে কি উনি কি কোনোদিন ফলের আশা করে এই কাজটা করেছেন? যার ওর বংশ আছে কিনা কেউ জানে না মাইকেল ফ্যারাডে, কিন্তু তার কর্মের ফল সবাই হচ্ছে ভোগ করতেছে। তাহলে উনি হচ্ছে কর্মের ফল ত্যাগ করে চলে গেছেন। তারপর হচ্ছে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু,
উনি হচ্ছে রেডিও আবিষ্কার করে গেছেন এবং স্যাটেলাইট ফ্রিকুয়েন্সি আবিষ্কার করেছেন, মাইক্রোওয়েভ আবিষ্কার করে চলে গেছেন, বুঝছেন কিনা? এবং সারা বিশ্বের মানুষ সেটা ব্যবহার করে রেডিও টেলিভিশন দেখছে। জগদীশচন্দ্র বসু এসে দাবি করেছে যে এটা আমি আবিষ্কার করেছি, এর ফল আমার দাও। কিন্তু হচ্ছে অন্য অন্য কোম্পানিরা আছে, দেশের সরকার আছে, তারা কিন্তু আছে ট্যাক্স বসে নিয়েছে। আমরা এখন ডিশ লাইন চালাইলে আছে 200 টাকা করে দিবার লাগছে। জগদীশচন্দ্র বসু এসে নিয়েছে টাকা, ওরা হচ্ছে কর্মের ফল ত্যাগ করে চলে গেছে। আমাদের কর্মের ফল হ্যাঁ, একেবারে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওনার নাম। তেমনি এই অধ্যায়ে সম্পূর্ণ গীতার সার সংক্ষেপ তুলে ধরেছেন। মানে আমাদের যে অক্ষর ব্রহ্ম যোগ আছে, যে না মুখ্য যোগ, অষ্টাদশ অধ্যায়, এই অষ্টাদশ অধ্যায় আছে গীতার আছে সার সংক্ষেপ। মানে গীতার আছে দ্বিতীয় অধ্যায় সার সংক্ষেপ এবং অষ্টাদশ অধ্যায়ও আছে সার সংক্ষেপ তুলে ধরা হয়েছে, যে মূল যে আলোচনাগুলো করা হয়েছে তার ফলাফল তুলে ধরা হয়েছে। তারপর হচ্ছে কাম্যানাম কর্মনাশম সন্ন্যাসম কহ বিদু সর্বকর্ম ফলত্যাগম পাহুত্যাগম বিচক্ষণা। এখন ভগবান আছে উত্তর দিচ্ছেন যে পরমেশ্বর ভগবান বলেন পণ্ডিতগণ কর্ম সমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন। পণ্ডিত কাম্যকর্মের ত্যাগকেই সন্ন্যাস বলে জানেন, আর বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। হ্যাঁ, ত্যাগ বলে থাকেন। তাহলে আছে কর্ম আমাদের আছে 3 ধরনের: নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্য কর্ম। হ্যাঁ, আমরা যে আছে কর্ম করি নিত্য কর্ম, যেই কর্মটা আমরা আছে প্রতিদিনে করি, এই যে জব যে করি প্রতিদিন সন্ধ্যাবাতি যেটাতেই, সেটা হচ্ছে আমাদের নিত্য কর্ম। তারপর হচ্ছে কাম্য কর্ম, এই যে মাসে মাসে যে আমরা আছে বিভিন্ন দুর্গা পূজা করি বা হচ্ছে সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, এটা হচ্ছে কাম্য কর্ম। এসে আর হচ্ছে নৈমিত্তিক কর্ম। হ্যাঁ, নৈমিত্তিক যে দুর্গা পূজা যেটা করি, যেটা আপনার থেকে হাজির হয়, সেটা হচ্ছে নৈমিত্তিক কর্ম। আর কাম্যকর্ম হচ্ছে ধরে আমরা মানসা করছি বা বিভিন্ন হচ্ছে মানত আছে, আছে না, মানে এইটাকে উদ্দেশ্য করিয়ে যে কর্মটা করি সেটা হচ্ছে কর্মকর্ম। আর দুর্গা পূজা টাইম আসলে করি নৈমিত্তিক কর্ম, ওইটা হচ্ছে নৈমিত্তিক কর্ম। হ্যাঁ হ্যাঁ, তাইলে দেখেন এই যে আমরা বললাম যে পণ্ডিতগণ আছে ব্যাখ্যা করে, যে বলছে যে অনেক সময় আছে একাদশ অধ্যায় আছে 40 নম্বর, 47 এবং 48 নম্বর শ্লোকে বলছে যে যজ্ঞ দান তপস্যা, ঠিক আছে, ছাড়াও হচ্ছে ঈশ্বরকে পাওয়া যাবে, এইরকম করে তারা ব্যাখ্যা করেন। কিন্তু মুখ্য যোগীরা 5 নম্বর শ্লোকে বলছে যে যজ্ঞ দান তপ কর্ম ন ত্যাজ্যম কার্যম এব তৎ যজ্ঞ দান তপস্যৈব পাপানানি মনুষ্যিনাম। যে যজ্ঞ দান তপস্যা ত্যায্য নহে, তা অবশ্যই করা কর্তব্য, কারণ যজ্ঞ দান তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে না। তাহলে ওই জায়গায় হচ্ছে ব্যাখ্যা করতেছে যে যে যজ্ঞ দান তপস্যা অধ্যয়ন, ঠিক আছে, দিয়েও হচ্ছে ভগবানকে পাওয়া যাবে না। আর এই জায়গায় গীতায় বলতেছে আছে মানে 18তম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলতেছে যে যজ্ঞদান তপস্যা ছাড়া হচ্ছে মনীষীরা পর্যন্ত হচ্ছে পবিত্র হইতে পারে না। 2 ধরনের কথা হইলো না। তাহলে তারা হচ্ছে ব্যাখ্যাটা ভুল করেছে না নাই? আমরা অনেক কীর্তনে শুনছি কিনা? কারণ হচ্ছে ওই যে তাদের হচ্ছে গীতার উপলব্ধিটা তাদের ভালো মতো হয় নাই। এই উপলব্ধি না হওয়ার কারণেই তারা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাখ্যা করে। গীতাকে হচ্ছে খুবই ভালোভাবে উপলব্ধি করতে হবে এবং গীতার হচ্ছে প্রত্যেকটা শ্লোক সম্পর্কে জানতে হবে। 2-1টা শ্লোক জানিয়া কখনো হচ্ছে গীতার ব্যাখ্যা করা সম্ভব নয়। হ্যাঁ, যেটুকু জানে ওইটুকু, কারণ যেটুকু জানে ওইটুকু করলেও হয় ভুল ব্যাখ্যা করে বলবে, কারণ প্রত্যেকটা অধ্যায়ের সাথে প্রত্যেকটা অধ্যায়ের সম্পর্ক রয়েছে। কারণ আছে গীতার আছে যে বিশ্বরূপ যে দর্শন রয়েছে, বিশ্বরূপ দর্শনে যে 55 নম্বর যে মন্ত্র শ্লোকটা রয়েছে, ওইখানে বলছে মত কর্ম কৃত কর্ম মত ভক্ত সঙ্গ পরিচিত নির্বহি সর্বভূত নাম সামামেতি পাণ্ডব। যে তুমি আছে আমার কর্ম করো, আমার পরম ভক্ত হও। আমার পরম ভক্ত হইলে তুমি আছে সকল জীবের প্রতি বৈরীহীন হবে, মানে সকল জীবের প্রতি তোমার আছে শত্রুতা থাকিবে না। যখন তুমি সকল জীবের প্রতি তোমার শত্রুতা যখন থাকিবে না,
তখন তুমি আমাতে প্রবেশ করতে পারবে বা আমাকে তুমি তখন দেখতে পাবে। হ্যাঁ, তাহলে অর্জুন দেখেন, তাহলে অর্জুন হচ্ছে অর্জুনের বিশ্বরূপ দেখানোর পরে কিন্তু হচ্ছে ভগবান এই কথা বলেছেন। মানে অর্জুনকে বিশ্বরূপ দেখানোর পরেও কিন্তু ভগবান এই কথা বলেছেন। তাহলে অর্জুনও তো হচ্ছে ভগবান যুদ্ধ করার জন্য পরাজিত করেছেন, করতেছেন কিনা? যুদ্ধ করার জন্য বলতেছি না। তাহলে দেখেন অর্জুন কখন হচ্ছে নির্বৈরী ভাব প্রকাশ করলো? প্রথম অধ্যায় সে আছে নির্বৈরী ভাব প্রকাশ করেছে। এই অবমুক্তা ততরা অবমুক্ত অর্জুন ও সংখ্যে অথ উপস্তব বিশিষ্ট সৎসং চাপং সুখ সংবিঘ্ন মানস। তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কুরুক্ষেত্রের যুদ্ধে যারা দাঁড়িয়ে আছেন তাদের কেউ হচ্ছে শত্রু নয়, সবাই হচ্ছে আপনজন। না, কারো বিরুদ্ধে সে হচ্ছে কখনো অস্ত্র ধারণ সে করতে পারিবে না, কাউকে সে বধ করতে পারিবে না। তাহলে হচ্ছে সে তার ভাবটা কি প্রকাশ করে নাই যে আমার কোনো শত্রু এইখানে নাই? সে নির্বৈরী ভাব প্রকাশ করেছেন আগেই। এই যে তারা যে নির্বৈরী ভাবটা যে প্রকাশ করেছেন, তখন ভগবান ভাবিল যে একেই আছে এখন আছে প্রকৃত জ্ঞানটা দেওয়া যায়। হ্যাঁ, বিশ্বরূপ একে দর্শন দেওয়া যাবেই, সেজন্য ভগবান দিয়েছেন। এবং আছে এই যে গীতার জ্ঞান, মানে কখনো কোনো সন্ন্যাসীর কাছ থেকে বা সংসার থেকে লোকের কাছ থেকে কোনো ব্রহ্মচারীর কাছ থেকে কখনো নেওয়া যাবে না। মানে গীতার জ্ঞান হচ্ছে কোনো হচ্ছে গৃহী ব্যক্তির কাছ থেকে আপনাকে নিতে হবে, গৃহী এবং জ্ঞানী ব্যক্তির কাছে নিতে হবে। কারণ হচ্ছে গীতার জ্ঞান হচ্ছে কখনো বৈরাগ্যের কোনো জ্ঞান নয়। গীতা হচ্ছে মানুষকে উজ্জীবিত করার জ্ঞান এবং বীর পুরুষের জ্ঞান এবং বীরত্ব প্রদর্শনের জ্ঞান। ঠিক আছে, একমাত্র আছে শুধু আছে বৈরাগী এবং সন্ন্যাসী এবং ব্রহ্মচারী যারা রয়েছেন সংসার ত্যাগী এবং সংসার বিমুখ এবং সংসার যুদ্ধে যারা পরাজিত, তারাই হচ্ছে বিভিন্ন আশ্রমে এবং এবং অবিবাহিত জীবনযাপন হচ্ছে তারা বেছে নিয়েছেন। মানে সংসার যুদ্ধে যারা পরাজিত তারাই হচ্ছে হচ্ছে সন্ন্যাসী হয়েছে অথবা গৃহ ত্যাগ করেছে। বুঝলে না? এখন দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী কে বলছে বিয়ে করে নাই? হ্যাঁ, তাহলে আছে খালি আছে শুধু শ্রীমদ ভগবত যে আছে ভাগবত, এই ভাগবত হচ্ছে সন্ন্যাসীর কাছ থেকে নেওয়া যাবে। মানে একমাত্র ভাগবতের কারণে হচ্ছে ব্রহ্মচারী আবার সন্ন্যাসীর কাছ থেকে শ্রবণ করা যাবে। তাহলে হচ্ছে গীতার যদি আমরা হচ্ছে প্রেক্ষাপট যেটা আছে, প্রেক্ষাপট দেখলেই হচ্ছে আমরা বুঝে যাই অর্জুন কি একজন বীর। তাহলে হচ্ছে ভগবানের হচ্ছে অনেক হচ্ছে বন্ধু ছিল, সখা ছিল কিনা? এই সুদমা ছিল, সুবল ছিল, শ্রীদাম ছিল, ছিল না? তাদেরকে কেন হচ্ছে ওই সময় তো তারা তাদের বন্ধু ছিল। এবং হচ্ছে শ্রীদাম পরম হচ্ছে ব্রহ্ম মানে বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন, সুদামা হচ্ছে বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন, সুবল হচ্ছে বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। কারণ হচ্ছে এদেরকে হচ্ছে ভগবান হচ্ছে গীতার জ্ঞান দেয় নাই, কারণ এরা হচ্ছে ভিক্ষা ঝুলি নিয়ে বেড়াইছে মানুষের ধারে ধারে। এদের হচ্ছে ভিক্ষা ঝুলি নিয়ে বেড়াইছে, এদেরকে গীতার জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, যখন ভগবান ওই যে 64 বিদ্যা যখন ইয়ে করে দিয়েছে, তখন তো মুনি বর্ষা করেছে বলে কে কোনটা দিবে? ভগবান তো দেয়নি। ঠিক আছে না? তাহলে হচ্ছে দেখেন আছে অর্জুন তো তাদেরকে দিতে পারতো গীতার জ্ঞানটা, কিন্তু না দিয়ে হচ্ছে অর্জুনকে কেন দিল? মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কেন গীতার জ্ঞানটা দিল? কারণ হচ্ছে অর্জুন হচ্ছে একমাত্র সংসারী ব্যক্তি এবং যোদ্ধা এবং বীর পুরুষ। ঠিক আছে, এই যে বীর পুরুষ, কারণ একে গীতার জ্ঞান দিলে হচ্ছে এই সংসারে রক্ষণ করবে এবং হচ্ছে ন্যায় অন্যায়ের হচ্ছে বিচার করতে পারিবি। এই জন্য হচ্ছে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছেন। আর একজন সন্ন্যাসী কখনো হচ্ছে ন্যায় অন্যায়ের বিচার করতে পারিবে না, ও হচ্ছে কখনো হচ্ছে দণ্ড ধারণ করতে পারিবে না। সন্ন্যাসী হলে তো ওনার কোনো মোহ থাকবে না, ঠিক আছে, কারো প্রতি লোভ লালসা। হ্যাঁ, তার মানে ন্যায় অন্যায়ের বিচার করতে পারিবে না। এই জন্য সন্ন্যাসীর কাছে গীতার জ্ঞান নিলে আপনি হচ্ছে আপনার গীতার জ্ঞান নিষ্ফল হয়ে যাবে। ঠিক আছে, লেখা নাই, যৌক্তিক বিশ্লেষণে হচ্ছে বোঝা যায়। হ্যাঁ, এখন তো আছে প্রমাণ ছাড়া তো মুখের কথা আমি বিশ্বাস করো। অর্জুনের প্রমাণ, তাহলে অর্জুনকে বাদ দিয়ে অন্য লোক দিল, হয় বৈরাগী নয়, সন্ন্যাসী নয়,
আর ভাগবতের জ্ঞানটা নেওয়া যাবে কেন? ভাগবত আছে সুখমুনি, সুখমুনি আছে ব্রহ্মচারী বৈরাগী, ঠিক আছে? এখন ভাগবতের গানই আছে খালি বৈরাগীর কাছ থেকে নেওয়া যাবে। হ্যাঁ অবশ্যই পার্থক্য আছে। ভাগবত আছে, হ্যাঁ ভাগবত আছে আপনার আছে খোশ গল্প, মানে ভাগবত আছে খোশ গল্প, বিভিন্ন আছে রাজা বাদশাহ মানে কাহিনী, ভক্তের কাহিনী দিয়া ওটা ভক্তি, সেটা হচ্ছে ভাগবত। যেমন আমরা আছে গীতার হচ্ছে মহত্ব দেব। হ্যাঁ সবাই আছে হাত জোর করি। হ্যাঁ 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 ওম গঙ্গা গীতার্স সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা অবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। ওম গীতা উৎসর সংযুক্ত নিয়মানম গতিম লবেত ইয়াদ ইয়াদ ধর্মস্য সর্বত্র গীতা পাঠম প্রগতিমাত তত্তাৎ ধর্মস্য নির্দোষম ভূতা পূর্ণতম আপুয়াত পিতৃর উদ্দেশ্যে ইয় সাধ্যে গীতা পাঠম করত হি সন্তুষ্টা পিতরস্য নিরাজান্তি স্বর্গতুম। গীতা পাঠেন সন্তুষ্টা পিতৃসাধ্য তৎপিতা পিতৃলোকম পয়ন্তব্য গুত্র আশীর্বাদ তৎপরা। জয় গীতা জয় গীতা। ওম যাদক্ষরং পরিভীষ্টং মাত্রা হীনস্য ইয়াৎ ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বন্ত প্রসাদয়াৎ সুরস্বর। এখন আছে আমরা ফুল দিয়ে দিই। ও ঠাকুর আপনি তো এই পিছে করলেন, আমরা এই পিকে করলেন, এটা কেমন? ওটা কোনো ব্যাপার না, মানে গীতার আছে শ্রীমদ ভাগবত গীতার আছে 11 অধ্যায়ে 40 নম্বর আছে শ্লোকে বলা হয়েছে যে নম পুরস্তাৎ পৃষ্ঠ তৎ নম সর্ব এবং সর্ব, ঠিক আছে? অনন্ত বীজ মমিতম বিক্রমানস্তম সর্বম সভা অসি তত শ্রী সর্বে। হ্যাঁ বলছে যে অর্জুন বলছে হে ভগবান আমি তোমাকে সম্মুখে প্রণাম করতেছি, পশ্চাতে প্রমাণ করতেছি, উপরে প্রমাণ করছি, নিচে প্রমাণ করছি, সর্বদিক দিকে তোমাকে আমি প্রমাণ নমস্কার করতেছি। তুমি সর্বব্যাপী সর্ব অবস্থায় তোমার আছে, তুমি বিরাজিত, তাই তোমাকে সব দিক দিকে নমস্কার। আগে নমস্কার তোমার সব দিক দিয়ে নমস্কার, মানে গীতার আছে 11 অধ্যায় 40 নম্বর শ্লোকে বলেছে, মানে যে কোনো দিক দিয়ে ভগবানকে নমস্কার করা যায়। এই যে উনি আছে প্রশ্ন করেছে, তো আমি যেটা জানি এখন কথা শুনেন, একটা কথা আপনারা খালি কথা নে 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 নে, কিন্তু এর একটা কথা আছে, এইটাই নিয়ে আছে দুইটা কথা কবে আমরা শিখবো। এখন না কোনো ভক্ত হওয়ার জন্য একটা কথা কই, কিন্তু কথা হচ্ছে কোনটা, এখন এক ব্যক্তি আছে আপনার পূর্ব পেশে পাও করেন না কেন, দক্ষিণ উত্তর পেশে পাও করেন না কেন, এই দুই পেশে ভক্তি দেন কেন? কারণ আমি যদি জানি এনার কাছে জ্ঞানটা অর্জন হয় যদি আমার, তাহলে আমি ওনাকে উত্তর দিতে পারবো, আর যদি না এখন কিভাবে দেবো? তার আর একটা আছে বিষয় দেখেন, না 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 আপনার ওই যে ভুল, এটা পুরাটাই ভুল। এই যে শোনেন আর একটা উত্তর দেই, এই ধরেন আছে এই যে আমরা অগ্নি প্রজ্বলন করছি না, প্রদীপ প্রজ্বলন করছি কিনা, তাহলে আমাদের সকল মঙ্গলিক কার্যক্রমে আমরা আছে অগ্নি কেন প্রজ্বলন করি? মানে শাস্ত্রে আমরা জানি যে অগ্নি আছে দেবতাদের মুখ স্বরূপ, না অগ্নি আছে দেবতাদের হচ্ছে পুরোহিত, এবং অগ্নি মুখে আছে সকল দেবতাগণ ভোজন করেন, মানে সকল হব্য বা দ্রব্য এবং সকল যজ্ঞের উপাচার হচ্ছে অগ্নি মুখে তারা হচ্ছে ভক্ষণ করেন, সেই জন্য অগ্নি আমরা হচ্ছে প্রজ্বলন করি। তাহলে হচ্ছে পৃথিবীতে এমন কোন হচ্ছে পদার্থ বা শক্তি দ্রব্য আছে না, যদি আপনিও মারা যান বা আমিও যদি মারা যান, আমার যতই হচ্ছে আকাশে ওঠাক, যদি আকাশ থেকে উপর ফেলে দেয় না, ধাপস করে নিচক পড়ব। আর আমরা সবাই কি হই, সবাই চাই যে আমরা হচ্ছে উদ্যোগামী যেন হই, উদ্যোগামী হয়। দেখুন তো অগ্নির শিকার আপনি যতই এঙ্কুরি হেলান অং নিচুত করি পান নাকি, সবসময় উপরে উঠিবি। তাহলে অগ্নিকে এই জন্য আমরা প্রচলন করি যেন আমরা অগ্নির মতো যেন সবাই হচ্ছে উদ্যোগামী হইতে পারি। অগ্নির শিখা কখনো নিম্নগামী হয় না,
বায়ু হচ্ছে নিম্নগামী হয়, এই ধোঁয়া যে আছে এও নিম্নগামী হবে, কিন্তু অগ্নির ছটা কখনো নিম্নগামী হবে না। এই ধোঁয়া হাঁকানে নিচুত হয়েছে, আর এমকি নিচুত হাঁকে নিচুত করে পড়েছে না নিবি যাবে, তাও নিজ হবে না। ঠিক আছে, সেই জন্য হচ্ছে অগ্নি হচ্ছে প্রজ্বলন করা হয়, যেন আমাদের উন্নতি যেন উপরের দিকে হয়, নিম্নগামী যেন আমরা না হই। ফুল পাইছেন সবাই? আমি তো সবার ফুলগুলো নিয়ে একসাথে। হ্যাঁ, সবাই আছে, সবাই থাকেন, এলে অনেকে পরে আছি। ও মা প্রসাদ প্রস্তুত এ ভূতাতে ভূতা ভূমি সংস্থিতা সর্ববিঘ্ন কথরাস্তে নিশ্চয় শিব গায়া। মনে কিছু না শিক্ষার শেষ নাই। আপনাদেরকে গড়ে নিতে হবে। আপনি যদি এইভাবে যদি যেখানে যান পরিবেশ নেই, অপরিবেশকে পরিবেশে তুলনা করতে হবে। হ্যাঁ, মোর কথা শুনেন, এই মনকে বাড়াইপাড়া আছে এইরকম পরিবেশ আছে, মন্দিরে বসে পরিবেশ ছিলই না। হ্যাঁ, আমার কথা শুনেন, মানে হলুদ খাওয়া পরিবেশ খালি ছিল না, পরিবর্তন হয় নাই এইভাবে তো পরিবর্তন। মোর কথা আমরা হচ্ছে জায়গায় অবস্থান ছাড়িয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ঠিক আছে না? সেই জন্য শুনেন, আমি আছে যেহেতু আলোচনা যে উনি প্রশ্ন করছে না, মানে ওই যে পারিবার মন্ত্রী মনে আপনি আমি আছে শিবসংগতায় যে বলা, আর ওই যে আমাদের শিবশঙ্কর, আমরা সবাই মিলে ওইখানে কার্যক্রম শুরু করছি কিনা, মানে ওই মন্দিরে যত ধরনের কার্যক্রম হোক, মানে শাস্ত্রে উল্লেখ করা আছে, মনে ওইখানে যারা আছে ওইখানে উদ্বোধন করছে, তাদের যদি নাম না নিয়ে কোনো কার্যক্রম যদি করা হয়, তাহলে ওইটা কোনোদিন সিদ্ধ হবে না, ভগবান গ্রহণই করবেন, মানে শাস্ত্রে আছে, বুঝতে পেরেছেন? মানে তাদের নাম উচ্চারণ করতে হয়, মানে যত হচ্ছে বীর শত্রু হইলেও উচ্চারণ করতে হয়। ঠিক আছে, আপনি ত্যাগ করে দেন। হ্যাঁ, মানে ত্যাগ, মানে এইটা হচ্ছে শাস্ত্রের কাছে যে জানা। আপনি তো এখন বুঝলেন এটা কর্মফলের আশা করা যাবে না, মানে কর্মফলের তো আশা করা যাবে না, মানে এই যে ত্যাগ, মানে এইটা হচ্ছে এই যে আলোচনার মাধ্যমে আপনাকে একটা শাস্ত্র জানানো হয়। হ্যাঁ, বলেন ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সম্ভবে পুষ্প জয় বকিনস হুং ফট সাহা এষ সচন্দন পত্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম হিং রাধা গোবিন্দায় চরণে পুষ্পাঞ্জলি অর্পণ নমস্তুতে। হে শঙ্খ চক্র গদা পদধারী নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিলকের পালনকর্তা, আত্মারাত্মা, ঈশ্বর পরমেশ্বর। এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই প্রভু। তুমি আমার স্ত্রী, পুত্র, কন্যা, স্বামী, সন্তানাদি, পরিবার পরিজন সকল শুভাকাঙ্ক্ষীদের সুরক্ষিত রাখো। তাদের স্মৃতি, মেধা, ধীতি, ঐশ্বর্য, ধন, মান, মর্যাদা, বংশ সবকিছু বৃদ্ধি করে দাও প্রভু। মন্ত্র বলি একটা, ওম তেজ অশ্বি তেজময়ী ধি, ওম বীজমস্মি বীজময়ী ধি, ওম বলমস্মি বলময়ী ধি, ওম রজস্মি রজময়ী ধি, ওম মনুরশ্মি মনুর্ময়ী ধি, ওম সবস্মি সময়ী ধি। হে সৃষ্টিকর্তা, হে ঈশ্বর, আমাদের তেজস্বী করো, আমাদের বীর্যবান করো, আমাদের বলবান করো, আমাদের ওজস্বিতা দান করো, আমরা যেন অন্যায়ের প্রতিবাদ করতে পারি এবং আমরা সর্বদা সবসময় যেন সহনশীলতায় অবস্থান করতে পারি। হে শঙ্খ চক্র গদা পদধারী নারায়ণ, আমরা আজকে যে গৃহে উপস্থিত হয়েছি, সুবলা রানী বর্মন, উনি কত বছর আগে, হ্যাঁ 19 বছর পূর্বে উনি হচ্ছে এই গৃহ থেকে দেহ ত্যাগ করেছেন। হে প্রভু, তুমি তাকে তোমার যোগ্য স্থান বিষ্ণু ধামে, তোমার আজ্ঞা কমল চরণে তাকে তুমি স্থান দিও। আমরা সকল ভক্তবিন্দু
তোমার নিকট এই প্রার্থনা নিবেদন করছি, হে প্রভু, আমাদের অনেক পূর্বপুরুষগণ মাতৃগণ দেহ ত্যাগ করেছেন, তারাও যেন তোমার আঙ্গা কমল চরণে তোমার বিষ্ণুধামে ঠাঁই পায়, অবস্থান পায়। সেই জন্য আমরা তোমার নিকট করজোরে প্রার্থনা নিবেদন করছি। ওম হিং রাধা গোবিন্দায় চরণে পুষ্পাঞ্জলি অর্পণ, নমস্তুতে। জয় জয় গীতা পিঠে একবার হরি হরি বলো। হ্যাঁ, দেরি আছে, ফুলগুলো সব একবারে চলে আসে। মানে শিবের যখন আছে, পার্বতী যখন আইসে তখন আছে শিবের শক্তি বৃদ্ধি পায় নাই, হয় হচ্ছে বিষ খায়াও হচ্ছে তাও বাঁচি উঠেছে, বুঝছে কিনা? হ্যাঁ, মানে বিষ পান করার পরেও তিনি আছে বেঁচে উঠেছে, বুঝছেন কিনা? এই আছে দিয়ে দেন। পুরুষ সাক্ষ্য সহস্র পাদ সভূমি বিশ্বত বিদ্যা প্রিয় তিষ্ঠা দশাঙ্গুলম ইদম অর্ঘম ও রাধা গোবিন্দায় নমঃ। দাদা আছে শুরু করে দেন।
Oh,
হ্যাঁ
Oh,